أعوذ بالله من الشيطان الرجيم. ألف لام ميم. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين. صدق الله العظيم. ألف لام মিম এই শব্দগুলিকে হুরুফে মুকাত্তাআত বলা হয়, যার অর্থ একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। যালিকা ওই, আল কিতাব মানে কিতাব অর্থাৎ কোরআন বই, ওই কিতাব যে কিতাবের মধ্যে লা মানে নাই, গায়বা সন্দেহ, ফি মধ্যে, হি তার, তার মানে ওই কিতাবের মধ্যে, লা রাইবা ফি ওই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। হুদান মানে হলো হেদায়াত, লি জন্য, আল মুত্তাকিন মুত্তাকিনদের জন্য। তাহলে পুরো অর্থটা কি হবে? যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটা হলো ওই কিতাব, লা রাইবা ফি যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই, হুদাল লিল মুত্তাকিন এটা মুত্তাকিনদের জন্য হেদায়েত। বিশ্ববিখ্যাত দায়ী মাওলানা কালেম সিদ্দিকী দামাত বরকাতুহুম ও তার সিনাদুন খলিফা মত জুবাইর আহমদ রচিত অমুসলিম দাওয়া বিষয়ক 2450 টাকা মূল্যের 26টি বই অফার মূল্যে মাত্র 990 টাকা। বিস্তারিত জানতে 01798 418 এই আয়াত থেকে আমরা কি শিখতে পাই? আমাদের শিক্ষণীয় বিষয়টা কি? এই আয়াত থেকে আমরা প্রথম যে জিনিসটা শিখতে পাই সেটা হলো আলিফ লাম মিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কালামে পাক, তার কথা, তার কোরআন শুরু করছেন। আর শুরুতে আল্লাহ পাক মানুষকে একটা গুরুত্বপূর্ণ শিক্ষা মেসেজ দিচ্ছেন যে আলিফ লাম মিম এটা আল্লাহ পাকের এর জ্ঞান, এর রহস্য, এর অর্থ আল্লাহ পাকই জানেন। অর্থাৎ শুরুতেই আল্লাহ পাক এই কথা জানাচ্ছে সবকিছু সম্পর্কে জাননেওয়ালা হলেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ ছাড়া আর কোনো জ্ঞান কারো কাছে নেই। এমন অনেক জ্ঞান আছে, গোপন জ্ঞান যেগুলি মানুষ জানে না, বুঝেও না, বোঝার সম্ভবও না। এই এইরকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের শুরুতে সূরা বাকারার শুরুতেই এই কথা বলছেন আলিফ লাম মিম, যেই এমন শব্দ যে শব্দগুলোর অর্থ শুধুমাত্র আল্লাহ জানেন, দুনিয়ার মানুষ কেউ জানে না, অর্থাৎ দুনিয়ার মানুষ অজ্ঞ। দ্বিতীয় কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন কোরআনুল কারীম তার কথা, তার কালামে পাক সম্পর্কে আমরা জানতে পারলাম যে এই কিতাব অর্থাৎ এই কোরআনুল কারীম যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই। পক্ষান্ত যেহেতু এটা আল্লাহ পাকের পক্ষ থেকে আসা কালাম এবং আল্লাহর পক্ষ থেকে আসা, এই বিষয়ে কোনো সন্দেহ নেই যেটা আল্লাহর কালাম। নিঃসন্দেহে কোরআনুল কারীম আল্লাহ পাকের কথা, আল্লাহ পাকের বাণী, আল্লাহ পাকের পক্ষান্তরে অন্যান্য ধর্মীয় গ্রন্থ, ওই সমস্ত ধর্মীয় গ্রন্থ আল্লাহ পাকের কালাম নয়। ওই সমস্ত কিতাবের শুরুতে কোথাও নেই যে এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই এটা আল্লাহ পাকের কালাম হওয়ার ব্যাপারে। এবং ওই কিতাবগুলি আল্লাহর পক্ষ থেকেও আসেনি। যেমন বেদ মানুষের রচিত একটা গ্রন্থ, আল্লাহর পক্ষ থেকে আসে নাই। বাইবেল মানুষের লেখা বই, আল্লাহর পক্ষ থেকে আসে নাই। ত্রিপিটক আল্লাহ প্রদত্ত নয়। এই কিতাবগুলি মধ্যে সন্দেহ ভরপুর, বানোয়াটে ভরপুর, যার ভুল ত্রুটিতে ভরপুর। পক্ষান্তরে কোরআনুল কারীম শুরুতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই আল্লাহর কালাম হওয়ার ব্যাপারে। নিঃসন্দেহে এটা আল্লাহ পাকের কালাম, আল্লাহ পাকের কথা, আল্লাহ পাকের বার্তা। হুদাল, দ্বিতীয় নম্বর যে জিনিসটা আমরা জানতে পারলাম, শিখতে পারলাম সেটা হলো এই কোরআনুল কারীম হুদাল লিল মুত্তাকিন, সকল মানুষের জন্য হেদায়েতনামা। হুদাল লিল মুত্তাকিন, এরপর আমরা যে জিনিসটা জানতে পারলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই কোরআন হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য হেদায়েত। মুত্তাকি কারা? তাফসীরের কিতাবের মধ্যে আছে মুত্তাকি হলো যারা আল্লাহ পাকের হুকুম ফরজ বিধানগুলিকে পালন করে এবং আল্লাহ পাকের বিধান, যে সমস্ত বিধান নিষেধ করা হয়েছে হারাম, হারাম থেকে বেঁচে থাকে, সে হলো মুত্তাকি। অর্থাৎ আল্লাহর ভীরুতা, আল্লাহর ভয় অন্তরে রাখা, আল্লাহর ভয়ে আল্লাহ পাকের যা নিষেধ করতে বলছেন ওই সমস্ত জিনিস থেকে বিরত থাকে এবং আল্লাহর ভয়ে আল্লাহ পাকের হুকুমগুলি মানতে থাকে। সম্মানিত শ্রোতা ও দর্শক মন্ডলী, আমরা মোট কথা আমরা জানতে পারলাম এটা এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই এটা আল্লাহ পাকের পক্ষ থেকে আসা একটা কিতাব। এই কিতাবটা সকল মানুষের জন্য।
আর হেদায়েত হলো মুত্তাকিনদের জন্য। মুত্তাকি কাকে বলে? যে আল্লাহ পাকের বিধান, ফরজ বিধানগুলিকে পালন করে এবং আল্লাহ পাকের যে সমস্ত নিষেধ হারাম আছে ওগুলো থেকে বেঁচে থাকে। এবার এই শিক্ষণীয় বিষয়গুলি আমরা আমাদের জীবনে কিভাবে বাস্তবায়ন করব? ১ নম্বর বাস্তবায়ন হলো আমরা সর্ব অবস্থায় এই কথা জানবো, বুঝার চেষ্টা করব। আসলে আমাদের কোনো জ্ঞান নাই। সবচেয়ে আ'লাম হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর আমরা যে জ্ঞান যা বুঝি আল্লাহ পাকের দেওয়া নিয়ামতগুলির মধ্য থেকে আল্লাহ পাকের দেওয়া আ নিয়ামত এবং অনুগ্রহগুলির মধ্য থেকে একটি হলো যে আল্লাহ আমাদের জ্ঞান দান করেছেন, ইলম দান করেছেন অথবা আমাদের বুদ্ধি দান করেছেন। এটা আল্লাহ পাকের দেওয়া। আমরা জানলাম যে ইলম আমরা সব জাহেল, অজ্ঞ, মূর্খ আর আল্লাহ হলেন সবকিছু জান্নেওয়ালা। এজন্য আমরা নিজেদেরকে সর্ব অবস্থায় আল্লাহ পাকের কাছে জানার জন্য, ইলম বুঝার জন্য আল্লাহর কাছে চেয়ে নিব। আল্লাহ আপনি আমাদেরকে উপকারী জ্ঞান দান করুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া আমালান সালিহা। আল্লাহ আপনি আমাকে উপকারী জ্ঞান দান করুন। এজন্য আমরা আল্লাহ পাক জান্নেওয়ালা এই খেয়াল আমাদের অন্তরের মধ্যে থাকবে এবং আল্লাহ পাক যেন আমাদেরকে ইলমে লাদুনী, ইলমে নববী, ইলমে কুরআন আমাদেরকে দান করেন সে দোয়া আমরা করতে থাকব। আরেকটা বিষয় আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি যে এই কোরআনুল কারীম এটা আল্লাহ পাকের পক্ষ থেকে আসা একটা কালাম। এটার মধ্যে পূর্ণ বিশ্বাস আমরা রাখবো। এর মধ্যে কোনো ধরনের সন্দেহ, ডাউট রাখবো না। এবং অন্য যারা এই কিতাব সম্পর্কে অজ্ঞ, যারা এই কোরআন অন্য যারা অমুসলিম ভাইরা আছেন, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, অমুসলিম যারা এই কোরআন মানে না, জানে না, তাদের কাছে এই কোরআনের বার্তা পৌঁছে দিব যে এই কোরআন আল্লাহ পাকের কালাম, এর মধ্যে কোনো সন্দেহ নেই। এবং তাদেরকে আ আমরা হেদায়েতের উপরে উঠানোর জন্য তাকওয়া আল্লাহ পাকের ভয় সৃষ্টি করার জন্য তাকে আমরা তারগিব দিতে থাকবো। অমুসলিমদের মুসলিম সকলকে আমরা ইসলামের দাওয়াত দিব। এটা হলো এই কোরআনের এই বার্তাকে আমাদের জীবনে বাস্তবায়ন করা এবং আল্লাহর কালামকে নিঃসন্দেহে নিশ্চিতভাবে জেনে বুঝে তার উপর আমল করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সূরাতুল বাকারার ১ম আয়াতের উপরে আমল করার, জানার, বুঝার, আল্লাহর সন্তুষ্টির জন্য আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবকিছু